সূত্র দেখতেছো, বুঝতেছো, সূত্র দেখা যাইতেছে এবং বুঝতে পারতেছো। ঠিক এইভাবেই খুব সহজ, বাট একটু মনোযোগ সহকারে দেখলে পড়া যাবে এটা। বারবার প্র্যাকটিস করলে এটা পারা যাবে, কঠিন কোনো কিছু বিষয় না। বারবার চাইলে এটা পারা যাবে, এটা কোনো কঠিন বিষয় না। আমি যাচ্ছি আবার যেটা করতেছিলাম আমরা, আমাদের তো এটা হলো না। এটা কত জানি, ডি কত হলো, ডি 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 কত 20 না, ডি 20। কি করলাম প্রথমে আমরা, সবাই আমার কথা শুনতেছো তো না? প্রথমে লিখলাম হচ্ছে জে J12, তারপর হচ্ছে I হ্যাঁ I12, E13, J19, D20। এই এখন এগুলো এন্টার দিলে এই সবগুলো কিন্তু আমাদের যোগফল চলে আসলো, সবগুলো যোগফল চলে আসলো, তাই না? এই সবগুলো জিনিসের যোগফল কত হলো আমাদের? 27। বুঝতে পারছো? দেখছো, মানে ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় ছিল, ওটাকে একই সূত্রতে এনে আমাদের এখানে যোগ করতে হয়েছে। আমাদের অনেক সময় এক্সেলে কাজ করতে গেলে এরকম বিচ্ছিন্নভাবে ডিজিটকে আমাদের যোগ করতে হতে পারে, ঠিক আছে? আবারও এরকম হতে পারে যে মনে করো এখানে 2000, এখানে কত 20,500,000 টাকা আছে, এখানে এখানে 3 লাখ কত, এখানে 3,500,000 টাকা আছে, তাই না? এখানে 3,30,00,000 এরকম আছে। এই দুইটা সংখ্যার এখান থেকে এটা এই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ হইতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজগুলো আমাদের হইতে পারে, করতে হইতে পারে। তাহলে আমরা এখানে করব ইকুয়াল দিব হচ্ছে কি, যে A12 A12 মাইনাস N14 ইকুয়াল, এই যে এখানে কিন্তু আমাদের এই যে রেজাল্টটা চলে আসছে। আমাদের এরকম বিক্ষিপ্ত আকারে থাকবে, বিভিন্ন এক্সেলে কাজ করতে গেলে এই বিক্ষিপ্ত আকারের ডিজিট গুলাকে, বিক্ষিপ্ত আকারের এই ফিগার গুলোকে আমাদের কিন্তু এরকম যোগ বিয়োগ বা করতে হতে পারে, ঠিক আছে? আমরা এইভাবে এগুলো করতে পারবো, বিক্ষিপ্ত ভাবে এরকম থাকবে, আমরা এগুলো করতে পারবো। আচ্ছা যাক, এগুলাতে আমাদের কাজ করি, যে আমাদের হ্যাঁ হ্যাঁ বলো, কে জানি কে বলতেছিল, কথা বলতেছিল কে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি কিছু বলবো? আমি যে যোগটা করলাম, এই যোগের যে ফলটা আসলো, এটা যদি নিচে টাকায় লিখতে হয় একবারে চলে আসবে, আমি লিখবো না, কিন্তু অটোমেটিক টাকাটা উঠে আসবে কথায়। হ্যাঁ হ্যাঁ, কথাটা ইন ওয়ার্ডে কথায় চলে আসবে, এটাও আসবে। এটা একটা সূত্র আছে, ওই সূত্রটা না দিলে ইন ওয়ার্ডে আসবে না, ঠিক আছে? এটা যদি একটা লম্বা সূত্র আছে, এই লম্বা সূত্রটা একটা ক্লাসে তোমাদের কিভাবে দেখানো সম্ভব হবে না, আগে বেসিক গুলো শেষ করি, ওটা অনেক অ্যাডভান্স লেভেলের, ওটা চলে আসবে। এরকম ডেট চলে আসবে, প্রতিদিনের ডেট চলে আসবে অটো, প্রতিদিন কাজ করবো, প্রতিদিন আইসে দেখবো যে আজকের ডেট ঠিকই আমার এক্সেলে চলে আসছে অটো, ঠিক আছে? এরকম হবে। ওইটার জন্য আলাদা তো আমরা এখন যে জিনিসটা এখন দেখবো, আমরা একটা ধরো একটা প্রতিষ্ঠানের প্রতি মাসে বিক্রয় কি পরিমাণ হয়েছে, ওইটার একটা আমরা প্রোডাকশন সেলস এর একটা ডিটেইলস দেখবো আজকে। ধরো আমরা জানুয়ারি লিখলাম, দেন আমরা এটাকে
6 মাসের একটা জুন মাস জানুয়ারি, হ্যাঁ দিলাম। এখানে দিলাম হচ্ছে তোমার লিখলাম হচ্ছে মাউস কিবোর্ড এইচ হার্ড ডিস্ক, মনে করো মানে এইচ ডিস্ক লিখলাম, হার্ড ডিস্ক, তারপর লিখলাম হচ্ছে র্যাম, মনিটর, তারপর হচ্ছে লিখলাম হচ্ছে প্রসেসর। ধরো আমাদের এই কয়টা প্রোডাক্টই আমরা সেলস করি, হ্যাঁ এই প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট সেলস করি, কিন্তু আসলে এই প্রোডাক্ট যেখানে আমরা এই কলামে লিখলাম, এই র গুলোতে লিখলাম কলাম এবং র, এই র গুলোতে এখানে এই যে র গুলোতে লিখলাম এটা, কিন্তু আমার উপরে যে প্রতিষ্ঠানের নামটা লেখা দরকার ছিল। এখন উপরে আমি যাই কিভাবে? যদি আমি উপরে যেতে চাই তাহলে এখানে একটা আমাকে র বের করতে হয় না? উপরে যাওয়ার জন্য একটা র বের করা দরকার, তাই না? উপরে কিন্তু আমাকে এখন জানা প্রয়োজন, তাই না? উপরে যাওয়া প্রয়োজন। আমি এইগুলো লিখলাম, লেখার পরে এখানে দেখলাম যে একটা র লিখলাম, কলামে কলামগুলো লেখা হলো, বাট উপরে আমার প্রতিষ্ঠানের নামটা লেখার প্রয়োজন। এক্ষেত্রে আমি কি করব? প্রতিষ্ঠানের নামটা লেখার জন্য আমাকে এই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, প্রতিষ্ঠানের নামটা লেখার জন্য আমাকে এখানে উপরে একটা কিন্তু র, আমাকে র নিতে হবে, তাই না? এই জন্য আমি যদি ইনসার্টে যাই, ইনসার্ট করে কিন্তু আমি নিতে পারবো, বাট আমি এইভাবে না নিয়ে আমি এখানে ডান বাটনে ক্লিক করি, এটার ডান বাটনে ক্লিক করি, এখানে কিন্তু ইনসার্টে গিয়ে এখানে যে এন্ট্রিয়ার র, তাই না? দেখছো একটা এন্ট্রিয়ার র নিতে পারলাম। এই রটা নিয়ে কিন্তু আমি এখানে ইচ্ছা করলে আমার এই প্রতিষ্ঠানের নাম লিখতে পারি, যেমন আইডিয়াল টেকনোলজি এইভাবে লিখলাম। এখন কিরকম হয়ে গেল না, একবারে দেখতে কিরকম দেখা যায়। আমি ইচ্ছা করলে এটাকে একটু বড় করে দিতে পারি, হ্যাঁ এটাকে আবার এই পর্যন্ত যেহেতু আসছে, এটাকে এই পর্যন্ত যে যে কলামগুলো আছে, এই কলামগুলো সবগুলো গড়কে বাদ করে কিন্তু আমি একটা কলামে নিতে পারি, তাই না? এই জন্য আমাকে কি করতে হবে? হোমে এখানে গিয়ে এখান থেকে আমাকে মার্জ সেল নামে বের করতে হবে, মার্জ এন্ড সেন্টার। দেখছো না যে মার্জ এন্ড সেন্টার, এটাতে ক্লিক করলে দেখো কি হয়ে গেল, তাই না? এখান থেকে আমি যে এখানে অ্যালাইনমেন্ট মিডলে নিয়ে গেলাম, আমি এটাকে একটু বড় করে দিলাম, ফন্টটা একটু বড় করে দিলাম, হ্যাঁ একটু বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, এন্ড এটাকে আমরা বড় করে দিয়ে এটাকে একটু বোল্ড করে দিলাম, তাই না? আমরা এই লেখাগুলো কিন্তু এখানে খুব ছোট করে আছে মোটামুটি, আমরা এগুলো কিন্তু কোনো কলাম নাই, তাই না? কলাম আকারে করলে যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই, দেখো প্রিন্ট করলে কিন্তু একবারে কিরকম হিমিজিবি দেখা যায়, তাই না? একটা সৌন্দর্য আসে না। আমি যদি এটার মধ্যে যদি আমি একটা কি করি, যদি আমি এটার মধ্যে একটা কলামের মধ্যে দেই, আমি যদি এটা একটা কলামের মধ্যে দেই, এরকম কি হবে? ধরো এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে যদি আমি বর্ডার দিয়ে দিই, দেখো এখন কিন্তু একটা জিনিস দেখতে খুব সুন্দর দেখা যায়, তাই না? এখন এখানে যে আমাদের আরো কলাম বাড়ে, ঠিক আছে, যে টোটাল সেলস লেখে এখন এখানে, হ্যাঁ মনে করলাম এটা আমাদের এটা হইতেছে, হ্যাঁ গেল জানুয়ারি, জানুয়ারিতে আমার 120 পিস, কিবোর্ডে গেছে হচ্ছে 100 পিস, হার্ড ডিস্ক গেছে 50 পিস, র্যাম গেছে 70 পিস, মনিটর গেছে 30 পিস,
প্রসেসর গেছে হচ্ছে আমার 60 পিস এরকম। আমি মনে করো এরকম প্রতি আমি একটা দিয়ে যাই জাস্ট। এরকম যদি আমি দিয়ে যাই জাস্ট, এটার মনে করো আমি একটা জাস্ট যোগফল দিতে চাইতেছি, যেটা এই যেটা দেখো, এই যে এটা যোগ দিব। হ্যাঁ, এটার যোগ দিব আমি কত, এখানে টোটাল লিখবো। এখানে মনে করো টোটাল, এখানে পুরো 12 মাসে লেখা প্রয়োজন। আমি মনে করো 12 মাসটা আর আসলো না, আমি জাস্ট এখানে 12 মাস ডিসেম্বর পর্যন্ত আসলো, তাই না? এরপর তো এখানে আমি টোটাল লিখতে পারি, তাই না? টোটাল টোটাল এখানে আমরা টোটাল করতে পারি, তাই না? এই যে টোটাল এখানে করতে পারি। এখানে করলে আমার কি করতে হবে? ইকুয়াল, আমাদের সূত্র ছিল কি? আমাদের সূত্রটা কোথায় হবে বলো দেখি? B3 নাকি? হ্যাঁ, B3 B3 হবে না, সাম হবে। সাম হবে না? সাম দিয়ে কি করতে হবে? সেভ করার জন্য। হ্যাঁ, এখন আমার তো এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যত যেদিনকে যত মাছ বিক্রি হবে এটা অটো চলে আসতে হবে। তোমরা কিছুক্ষণ আগে বললো না যে আমি প্রতিদিন আমার সূত্র করতে হবে, আমার অটো চলে আসতে হবে, তাই না? আমার সবকিছু ফরম্যাট করা থাকবে, আমার অটোমেটিক্যালি যুগটা চলে আসবে। কারণ আমাকে এই জন্য কি করতে হবে? সূত্রটা পুরো 12 মাসেরই জন্য তৈরি করে ফেলতে হবে। তো আমি কি করলাম? ইকুয়াল সাম। সাম দিয়ে আমি কি করব? জানুয়ারির মাউস কত পিস বিক্রি করছে? 120 পিস। 120 পিস মানে কত? B3 নাকি? B3, তাই না? তারপর ক্লোন দিব। ক্লোন দিয়ে ডিসেম্বর মাসে যা হয়, এখন তো দেখা যায় কিছুই নাই, কিন্তু আমার ডিসেম্বরের 14 নম্বর রতে B নম্বর কলামে, তাহলে আমি কি লিখবো এখানে? এটা B14। কি লিখবো? B14। B14 জন্য কিছু নাই, তাই না? কিন্তু আমি এটা একবারে সূত্র নিয়ে আসলাম। দেখো এখন 282 আসছে মার্চ মাস পর্যন্ত। এখন এপ্রিলে গিয়ে আমার বিক্রি হতে পারে না? 40 পিস বিক্রি হয়েছে। ওই দেখো নিচে দেখো অটো বাড়তেছে। হ্যাঁ, অটো বাড়তেছে, তাই না? জুন মাসে হয়েছে আমার 600 পিস। অটো বাড়তেছে না? জি, আমি সূত্রটা করে নিছি, এই জন্য আমার কিন্তু প্রতি মাসেরটা অটো বের হইতেছে। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছো? অটো বের হইতেছে। এই সেম থিং দেখো, এখন যদি আমি আচ্ছা সমস্যা নেই, পরে দেখে নিও অসুবিধা নেই। এখন অটো বের হইতেছে, তাই না? আমার অটো এগুলোতে বের হইতেছে। তো আমার যদি অটো বের হয়, তাহলে আমি দেখো এই পর্যন্ত অটো করলাম। এখন দেখো এগুলো কিন্তু আমি করি নাই। এগুলোর কি জন্য যদি আমি আলাদা সূত্র বানাই তাহলে সময় লাগবে না? আমি এই জন্য কি করবো? এখানে যেহেতু একবার সূত্র বানাইছি, এটাকে এখান থেকে জাস্ট ক্লিক করে এইভাবে ড্রাগ করলেই প্রতি মাসেরটা কিন্তু একদম অটো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু যোগফল এখানে চলে আসছে। এবং এই প্রত্যেকটা যোগফলে তুমি মনে করো এই ফেব্রুয়ারি মাসে এটা বিক্রি করো নাই, তুমি এটা বিক্রি করছো 45 পিস, দেখো এটা বাড়তেছে। এইটা করো নাই, কিন্তু এটা আবার 100 পিস করছে, হয়ে গেছে না? মাঝখানটায় এগুলা কোনো কিছু বিক্রি হয় নাই, মনে করো মাঝখানটা কোনো কিছু বিক্রি হয় নাই। ধরো ডিসেম্বর মাসে এসে 100 পিস হয়েছে, এখানে 50 পিস হয়েছে, এখানে 30 পিস হয়েছে, দেখো যোগ কিন্তু বাড়তেছে, অটো হইতেছে। আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? বুঝতে পারলাম, তবে একটু মনে ভিতরে আছে যে আমি যে সূত্রটা বসাইছি পরে আমি দেখবো কিভাবে আমার এই সূত্রটা এখানে আছে। এই যে আমি এখানে ক্লিক করলে তো সূত্র দেখা যায়। এই যে ক্লিক করতেছি সূত্র দেখতেছি। ওই যে ক্লিক করলে হবে? হ্যাঁ, ক্লিক করলে তো সূত্র দেখতেছি। মানে আমি যখন সেভ করব তখন আমাকে এভাবে নিতে হবে? হ্যাঁ, যখন আমি সেভ করব তখন এভাবে সেভ করতে হবে?
এটা তো ফাইল আমার সেভ হয়ে গেছে, আবার হুম কিভাবে লিখতে হবে বুঝলাম না। মানে আমি এই জিনিসটা সূত্রটা সেভ করে রাখছিলাম, কি আমি এভাবে করলে কি সেভ হয়ে যাবে লেখাটা? সেভ তো হয়ে গেছে, অটো সেভ সেভ করবা না, এই যে এখন তুমি ফাইলটা সেভ করলে না, এই ফাইলটা যখন সেভ করলাম, এই ফাইলটা এই নামে যে বুক ওয়ান নামে যে সেভ করলাম ফাইলটা, অলরেডি ফাইল কিন্তু সেভ হয়ে গেছে, তাই না? আবার এখন আমি মনে করি এটা এই বছর হিসাব করলাম, এই প্রতিদিনের হিসাব কিন্তু এখন চলে আসবে, প্রতিদিন প্রতি মাসের হিসাব। এখন আমি এখানে মাসের হিসাব করছি, এখন তুমি চাইলে তো জানুয়ারি মাসে 30 দিনের হিসাব বের করতে পারবা, সেম একইভাবে, সেম হ্যাঁ একইভাবে। হ্যাঁ আমি বছরটা দেখাইলাম, তুমি এখন মান্থ ওয়াইজ নাও এটাকে, জানুয়ারি মাস, এখানে জানুয়ারি মাস লিখে আইডিয়াল টেকনোলজি লাগবে, এখানে মাস লাগবে জানুয়ারি 2020, এখানে লাগবে 1 থেকে 30 তারিখ পর্যন্ত লাগবা, নিচে লাগবে টোটাল। টোটাল লেখার পরে কিন্তু এইভাবে দিলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে প্রতিদিনের হিসাব, প্রতিদিনের সেলস এর হিসাব তোমার চলে আসবে, প্রতিদিনের সমস্ত হিসাবগুলো চলে আসবে অটো। আমার একবার সূত্র বসাইলেই হয়ে গেল। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ বুঝতে পারছি। এখন আচ্ছা, যেহেতু বুঝতে পারছো, এটা আমরা আজকের ক্লাসটা বেশিক্ষণ করব না, আমরা সর্বোচ্চ 10 মিনিট ক্লাস করব, এর মধ্যে তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিব। এই দেখো আমি একটু সৌন্দর্য করি, এতটুকুর মধ্যে যদি আমি এটাকে একটু একটা ফিল কালার দেই, একটা সুন্দর করে একটা ফিল কালার দেই, সুন্দর হলো। আমি যদি যে এতটুকু লিখলাম, এই যে মাউস প্রসেসর, এটা একটু বোল্ড করলাম, এবং এটাকে আরেকটু বড় করে দিলাম, হ্যাঁ একটু বড় করে দিলাম, এটার মধ্যে যদি একটা হালকা একটা ফিল কালার দেই, হালকা একটা ফিল কালার দিলাম, এই নাম মাছগুলোর মধ্যে একটা ফিল কালার দিলাম, ধরো, হ্যাঁ এখন আমার জিনিসটা কিন্তু দেখতে একটু সৌন্দর্য লাগলো। আর এই যে টোটাল টোটাল যে দিলাম, টোটাল ঘরটা তো আবার একটু এটা লাল করে দিলাম, একটু একটু লাল লাল থাকুক জিনিসটা, চোখে পড়বো, বা একটু হলুদ কালারিং ফুল দিলাম আর কি, স্পষ্ট দেখা যায়। এখন আমার দেখো প্রতি মাসের হিসাব কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে চলে আসলো অটোমেটিক্যালি। এখানে যে প্রসেসরটা লিখছি, এই কলামটা কিন্তু একটু বড় হওয়া প্রয়োজন, তাই না? এই যে ক্লিক করলাম, হুম বড় হয়ে গেল, দেখছো? এখন এখানে এই যে এখানে কিবোর্ড লিখছি, কিবোর্ড লেখার জন্য কিবোর্ডটাও একটু বড় দরকার, তাই না? এটা ড্রাগ করে একটু বড় করে নিলাম, হ্যাঁ এই নামগুলো পুরোপুরি আসে না এই মাসের জন্য, এই কলামটা একটু বড় করলে হলো। এখন এই যে লেখাগুলো যে লিখলাম, এই সবগুলো লেখা যদি মনে করো যেটা একটু সেন্টার করে দেই, সেন্টার সেন্টার করে দিলাম, মাঝামাঝি করে দিলাম লেখাটা, একটু দেখতে সুন্দর লাগলো। এইটাকে এটাকে মাঝামাঝি করলে সুন্দর লাগে না, তাই না? এইভাবে করতে পারি, এটাকে এইভাবে করে দিলাম, হ্যাঁ চেঞ্জ হয়ে গেল আর কি, এতটুকু। আর এই টোটাল টোটাল কথাটাকে আমরা ঠিক মাঝামাঝি দিয়ে দিই, বা না যোগফলটা সবসময় লাস্টে হয়, তাই না? এটাকে আমরা মাঝামাঝি দিতে পারি, এটাকে মাঝামাঝি দিতে পারি, এটাকে আমরা একটু লাল কালার দিতে পারি। তো এইটা এখানে আমরা প্রয়োজন নিচের লাইনটা একটু বড় করতে পারি, তাই না? এটাকে একটু বড় করি, এটা একটু বড় করে দেই, বড় করে দিয়ে একটু বোল্ড করে দিলাম। তো আমরা একটা প্রতিষ্ঠানের একটা জাস্ট প্রোডাকশন সেলস এর একটা তোমাদের ধারণা দিলাম যে কিভাবে এখানে যোগ বিয়োগ গুলো করতে হয়। তো মোটামুটি আজকের এই কাজটা সবাই বুঝতে পারছো তো? সবাই হ্যাঁ বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে? কেউ এরকম বুঝতে পারো না এরকম কেউ হ্যাঁ, আছে আমার যে? একটা প্রশ্ন ছিল যে একটা প্রশ্ন ছিল, আমি যখন সেভ করবো তখন কি অটো সেভ ক্লিক করে নিব নাকি না অটো না সামটাকে ক্লিক করে নিব? না, সাম তো তোমার অটো সাম কেন ক্লিক করবা? আমি তো এটা ম্যানুয়ালি করলাম। তুমি যদি এটা অটো সাম দিয়ে করো তাও হইতো, যদি এখানে ক্লিক ধরে এই অটো সামে ক্লিক করতা তাও তোমার এটা হইতো, ঠিক আছে? আমার এই ফাইল সেভ হইলেই তো আমার এই সমস্ত ফরম্যাটটা সেভ হয়ে গেল। আমার জীবনে এটা একবার করলেই হবে, ধরো আমার দোকানের জন্য এটা একবার করলেই হবে, সারা বছরই চলবে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝতে আছে? পারছি। সারা বছর এটা চলবে, এটার জন্য আমাকে বারবার করার কোনো প্রয়োজন আমার নাই, এটা আমি একবার করলে হবে, আমার বারবার করার কোনো প্রয়োজন আমার নাই। মাসুম মোল্লা কি
কথা শুনতেছো আমাদের মাসুম মোল্লা? আচ্ছা। মার্জিয়া শুনতেছো কথা? মার্জিয়া, মার্জিয়া। আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে বলো তো? এই রিলেটেড আজকের যতটুকু শিখেছি এর মধ্যে কোনো কারো কোশ্চেন আছে কিনা এর মধ্যে কারো? মার্জিয়া কথা বুঝি না। তুমি যতটুকু বুঝো না অতটুকু ভিডিওটা দেখবা আবার, তাহলে আবার তুমি দেখতে পারবা। ঠিক আছে? অনেক সমস্যা করতেছে, আমি আপনার অসুবিধা নেই, মাঝখানে দেখতে পারো নাই, সমস্যা নাই, এটা আবার ভিডিওটা দেখলে হয়তো দেখতে পারবা। হ্যাঁ, তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। হ্যাঁ, ইনশাল্লাহ 4:13 বেজে গেছে। আগামী কাল ইনশাল্লাহ আমরা এক্সেলের আরো অ্যাডভান্স লেভেলে যাবো, আর একটু অ্যাডভান্স লেভেলে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর তোমরা সবাই আমাদের এই পেজটাকে একটু লাইক দিও, পারলে আমাদের এই পেজটা থেকে কেউ বন্ধুদেরকে একটু ইনভাইট করাইও, ইনভাইটেশন দিও যে যার বোঝার মতো। ঠিক আছে? যাতে সবাই লাইক শেয়ার করে। আমাদের একটা পেজ আছে এখানে গ্রুপে। আমাদের এই গ্রুপ আছে, আমি গ্রুপে অনেক সময় নিউজ গুলো দিয়ে দেই। ঠিক আছে? ফয়সাল, তোমার কোনো কথা আছে কিনা? কিছু বললা না? চলে গেছে। হ্যাঁ, সে পারে। আচ্ছা আচ্ছা, সে তো সব পারে। আমাদের এই গ্রুপটাতে তোমরা একটু চেষ্টা করো তো সবাই এটাতে একটু সবাইকে এটা রিচ করার জন্য। আমাদের এই গ্রুপটাতে তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে জয়েন করার জন্য বললা আমাদের এই গ্রুপটাতে। ঠিক আছে, বলবো, সমস্যা নেই। আমরা আরো ক্লাস করাবো। ঠিক আছে? আপনাদেরকে। ওকে, আল্লাহ হাফেজ, সবার ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ। ওকে, বাই।